আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে চলে আসলাম কুরবানির ছুরি দাগুলো আর কি দাঁড় করতেছি, যেহেতু এগুলো কালকে কাজ করার সময় খুব প্রয়োজন হবে, তাই আজকে এগুলো দাঁড় দিয়ে রাখতেছি। বিশেষ করে এই চাপাটিটা কিন্তু খুব প্রয়োজন হয়। আর যারা চাপাটি দরকার হয় তারা তো জানেনই, চাপাটি ছাড়া কিন্তু গরু কাটা যায় না। আর এই পাশে এই যে এই ছুরিটা, এটা সোলানোর জন্য। এই ছুরিটাও কিন্তু সোলানোর জন্য। এগুলোর মাথা কিন্তু অনেক পাতলা, আর মাথা পাতলা থাকলে ছুরির, তাহলে গরু সোলাতে অনেক সুবিধা হয়। দেখেন কীরকম চিকচিক করতেছে, সবগুলো ব্লেড দিয়ে বানানো। এই যে আর একটা ছুরি আছে, এটা হলো আপনার মাংস বড় যেগুলো আছে সেগুলো কাটার জন্য। এগুলো কিন্তু ব্লেড দিয়ে বানাইছি সব। ওই যে ব্লেড দিয়ে বানানোর কারণে ছুরির মাঝখানে কিন্তু ছিদ্র আছে, সবগুলোই ব্লেড দিয়ে বানাইছি। এই যে এটাও, এই দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, এই জন্য ছিদ্র আছে। আর এইটা হলো আপনার সোলানোর জন্য। মোট 3টা সোলানোর জন্য, আর একটা বড় গোস্ত আর কি করার জন্য, মাংস। আর পাশে হাড় কাটার জন্য তো চাপাটি আছেই। আর এই পাশে এই যে কুড়াল রাখছি, যদি চাপাটি দিয়ে একজনে করতে হয়, আর চাপাটি যেহেতু একটা, তাই কুড়াল রাখছি। কুড়াল দিয়েও কিন্তু আপনি এই হাড়গুলো কাটতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয়ত এই যে এক্সরে ব্লেড, দেখেন এটা যদি আপনি সিনার ওই পাশে, তারপরে আপনার এই যে এই কোমরের এই পাশে যখন আপনি কাটতে যাবেন তখন কিন্তু দেখা যায় যে চাপাটি দিয়ে কাটতে গেলে অনেক সময় চামড়াটা কেটে যায় আর অনেক কষ্ট হয়। আর এই এক্সরে ব্লেড থাকলে কিন্তু আপনার এই কষ্টটা হবে না, আমি মনে করতেছি। আর এই যে দা রাখছি, দা দিয়ে কিন্তু আপনি ওই চাপাটির মতোই কোপাতে পারবেন, যদি সেই রকম আপনার চাপাটি থাকে। যদি কয়েকটা থাকে, এটা কিন্তু অনেক ভারী চাপাটি, যার কারণে দা রাখছি। দাটাও আমি খুব সুন্দর করে দাঁত দিয়েছি, যার কারণে আমার কাজ করতে খুব সুবিধা হবে। তো যাদের এই সমস্ত জিনিসপত্রগুলো আছে, এই যে বটি দাঁড় দিয়েছি, দাগ অবশ্যই কয়েকটা রাখছি। বিশেষ করে যখন ছুরি টুরি দিয়ে আপনার ছুলাবেন, তখন কিন্তু আপনার অনেক কষ্ট হয়ে যাবে। যে ছুরি দিয়ে এই ছুরির মধ্যে কিন্তু বারবার তেল আটকে যায়, ওই সময় একটা আপনার প্রয়োজন হতে পারে। এই যে দেখেন, আমি এর জন্য এই যে শিলটা কিনে রাখছি, এটার মধ্যে ঘষা দেওয়ার সাথে সাথে আমার দাঁতটা উঠে যাবে। আর একটা রেতও আনছিলাম, এই যে এই রেত দিয়ে আমি আর কি চাপাটিগুলো দাঁত দিয়েছি, খুব দ্রুত হয়ে গেছে। বেশি দাম না, বাজারে গিয়ে বললেই হয় এই রেতটা। আর এই শিল আমি এখন ইউজ করছি, আমি আরও কয়েক বছর ইউজ করতে পারবো, বেশি হয় নাই। এগুলো দিয়ে দাঁত দিলে অনেক দ্রুত ওই দাঁতটা আপনার চাপাটির ইয়ের মধ্যে উঠে যায়, বেশিক্ষণ লাগে না। এই যে এগুলো সব কিছুই কিন্তু আমি এইভাবেই করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।